আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক, আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। আমরা খেয়ে নিলাম। বাবা বাবা, খাওয়ার পরে তোমার মনে পড়েছে যে আমি ব্রাহ্মণ। বলছি, খাওয়ার সময় কি তোমার স্বাদগ্রন্থিগুলো কি পুটকির ভেতর ঢুকেছিল? তুমি বুঝতে পারোনি যে তুমি ওটা মাটন খাচ্ছ না বিফ খাচ্ছ? আরে বাবা, একটু হলেও তো দুটোর টেস্ট আলাদা হয়। তোমাকে ছাগল নাম করে গরু খাইয়ে দিল আর তুমি সেটা বুঝতে পারলে না। দেখ ভাই, আমি কিন্তু জীবনে কখনো মাটন খাই না। তবে হ্যাঁ, ছোটবেলায় একদিন আমার ছোট মা আমাকে না বলে কিন্তু মাটন খাইয়ে দিয়েছিল। আর আমি সেটা খাওয়ার সাথে সাথে আমি বুঝে গেছি যেটা মাটন, কারণ দুটোর টেস্ট যথেষ্ট আলাদা। তো আমি যদি অত ছোট বয়সে যদি আমি বুঝতে পারি যে এটা মাটন এটা চিকেন, দুটো তফাৎ করতে পারি, আর তুই দামড়া খাসি পাঠা হয়েও তুই বুঝতে পারছিস না যে তোকে পাঠা খাওয়াচ্ছে না গরু খাওয়াচ্ছে। শাস্তি হবে। Wake up to reality. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের আমরা কথা বলবো আমাদের সোশ্যাল মিডিয়ার খুবই জনপ্রিয় সো কল্ড ইনফ্লুয়েন্সার সায়ক ভোদাইকে নিয়ে। তোমরা হয়তো সবাই জানো যে কিছুদিন আগে সায়ক ভোদাই তার কয়েকজন বন্ধুবান্ধবকে নিয়ে অলিপাব রেস্টুরেন্টে যায় এবং সে সেখানে অর্ডার দেয় মাটন স্টিক এবং আসে তার কাছে বিফ স্টিক এবং সে সেটি কপিয়ে খেয়ে ফেলে তার তখন মনে পড়ে যে আমি তো ব্রাহ্মণ। আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি সনাতন, আমি গোমাতাকে খেয়ে ফেলেছি। আর ঠিক তারপরেই শুরু হয় সিরিয়াল। সো আশা করি বুঝেই গেছো যে ভিডিও কাকে নিয়ে কি বিষয় হতে চলেছে। তো চলো, একদম সময় নষ্ট করবো না, ভিডিওতে ডাইরেক্ট ঢোকা যাক। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো, লেটস গেট স্টার্ট। দিয়ে যাওয়া হলো বিফ স্টেক, আমরা খেয়ে নিলাম। বারে বাহ, তোর বিফ খাওয়ার পরে তোর মনে হচ্ছে যে আমি ব্রাহ্মণ, তাই না? তো বিফ খাওয়ার সময় কি তোর স্বাদগ্রন্থিগুলো কি বাগদা বিচে ঘুরতে গিয়েছিল? আপনি জানেন আমি ব্রাহ্মণ। তো বোঝা যায়নি যে ওটা বিফ নাকি মাটন? কেন বোঝনি? অ্যাকচুয়ালি কোনোদিনও গরুর মাংস তো টেস্ট করিনি, তুই বুঝতে পারিনি। ও, তুমি সত্যি ব্রাহ্মণ? তাহলে এইগুলো কি? এর বেলা তোমার ব্রাহ্মণত্ব কোথায় যায়? এর বেলা মনে পড়ে না যে তুমি ব্রাহ্মণ, তুমি জানেন আমি ব্রাহ্মণ। সনাতন? এর বেলা মনে পড়ে না যে তোমার রিলিজিয়ন হিন্দু? আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক, আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। আমরা খেয়ে নিলাম। বাবা বাবা, খাওয়ার পরে তোমার মনে পড়েছে যে আমি ব্রাহ্মণ। বলছি, খাওয়ার সময় কি তোমার স্বাদগ্রন্থিগুলো কি পুটকির ভেতর ঢুকেছিল? তুমি বুঝতে পারোনি যে তুমি ওটা মাটন খাচ্ছ না বিফ খাচ্ছ? আরে বাবা, একটু হলেও তো দুটোর টেস্ট আলাদা হয়। আপনাকে আমি মাটন বলেছিলাম, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ, আমরা খেয়েও নিলাম। আপনি হ্যাঁ মানছি, তুমি মাটন অর্ডার করেছিলে এবং তোমাকে বিফ দেওয়া হয়েছিল, সেটা সম্পূর্ণ ভুল। সে সত্যি অন্যায় করেছে, কিন্তু সে তো সেটার জন্য ক্ষমাও তোমার কাছ থেকে চেয়ে নিয়েছে। ম্যানেজার, हम तो बोले हम स्वीकार करें हमारा गलती है। गलती का तो बात है, मान लिया आपका गलती है, मान लिया आपको गलती, लेकिन मैं नहीं खाती तब। सॉरी मैम। সে বারবার বলছিল যে এটা যাতে ম্যানেজারের কাছে না যায় কথাটা, কারণ তার চাকরির টানাপড়া চলে আসবে। কিন্তু না, তোমার এত চুলকি বাই, তুমি শুধু সেইখানেই থেমে থাকোনি, তুমি সেইখান থেকে বেরিয়ে তার নামে এফআইআর করেছো 299 ধারায়। আপনি করেছেন ওই ভিডিওতে, ওটা ওখানে শেষ হয়ে যেত, কিন্তু তারপরে ভিডিওর পরে যখন থানায় গিয়ে এফআইআর করলেন এবং 299 ধারায় যখন ওই বেয়ারাকে ওয়েটারকে গ্রেফতার করা হলো। আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। ও আচ্ছা, সত্যি সত্যি যদি তুই গরুকে গোমাতা হিসেবে মানতিস না, তাহলে কখনোই ওইসব রেস্টুরেন্টে যেতিস না যেখানে গোমাতাকে কেটে রান্না করা হয়। তোর কি এইটুকু কমন সেন্স নেই? যেখানে বিফ রান্না হচ্ছে সেই একই কড়াই, একই হাঁড়ি পাতিল খুন্তিতে মাটন চিকেন দুটোই রান্না হচ্ছে। মানে বলছি, ছোঁয়াছানির তো একটা ব্যাপার আছে। তো তার মানে সব কিছুই তো একেবারে ঘেটে গোবর হয়ে গেছে। আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে, আর এর পরেও বলবি যে তুই কি? আপনি জানেন আমি ব্রাহ্মণ। পৃথিবীতে অনেক রেস্টুরেন্ট আছে যেখানে নো বিফ লেখা থাকে, বিফ রান্না হয় না। সেখানে যেতে পারতিস। আমিনিয়া, দাদা বৌদি, ডিবাপি, এখানে তো বিফ রান্না হয় না, সেখানে যেতে পারতিস। বিশ্বাস কর, আমাকে যদি কেউ ওই হাঁড়ি পাতিলে না যদি পোলাও খিচুড়িও রান্না করে দেয় না, সেই থালা যদি সোনারও হয় হিরেরও হয়, তাও আমি ওই থালায় খাবো না, ওই বাসনের ছোঁয়াচানিতেও খাবো না। আর সেখানে তুই গপগপিয়ে গেলার পরে নাকি তুই বলছিস যে আপনি জানেন আমি ব্রাহ্মণ।
বলো যার ব্যাপারেই বলো। এই মহিলাটা ঠিক সেই মহিলাটা না, যার গলা দিয়ে ঠিক আওয়াজই বেরোয় না। ধাবা স্টাইল চিকেন। কিন্তু এখন দেখো বাবা, পুজোর মাইকও ফেল হয়ে যাবে। বলো যার ব্যাপারেই বলো। থেকে বোঝা যায় এরা যে কত নাটক করতে পারে। যায় দেন আমি ওখানে চিৎকার করতে থাকি। চিৎকার না, বলো যে আমি ব্লগ করতে থাকি, তবেই না ব্যাংকে নোটটা আসবে। এখানে টেস্ট চেঞ্জ কিনা সেটা আমরা বুঝতে পারিনি, বুঝতে যখন পেরেছি যখন উনি আবার একটা মাটন স্টেক এনে রেখেছেন। মানে আমি বুঝি না ভাই, এর সব কিছুতে কেন থাকে? নষ্ট হওয়া পনির থেকে শুরু করে এই তার বান্ধবীর সুইসাইড কেস, সব কিছুর মধ্যে এই বালটাকে আপনারা পাবেই। আমি তো মাঝে মাঝে বুঝি না যে এ ঝামেলাকে ভালোবাসে নাকি ঝামেলা ওকে ভালোবাসে। অলিবাবা একটি মুসলিম রেস্টুরেন্ট, ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। ওখানে মুসলিম স্টাফেরা থাকবে, সেটা ইজ কমন ব্যাপার। ঠিক বলেছো, সেখানে যে বিফ পাওয়া যাবে সেটাও কমন ব্যাপার। ঠিক বলেছো। মাঝখান থেকে গোমাতা, ব্রাহ্মণ, সনাতন এইসব বলে তুই চরম টাইম লাইনে চলে এসেছিস। তুই জানিস আসলে সনাতন ব্রাহ্মণ কাকে বলে? তুই জানিস যে হরিয়ানাতে একটা টিম আছে যারা প্রত্যেকটা দিন দিল্লি মুম্বাইয়ের মেন রাস্তার থেকে, হাইওয়ে থেকে 7-8টা ট্রাক ভর্তি ভর্তি গোমাতাকে উদ্ধার করে, পাচার হওয়ার থেকে বাঁচায়, এবং সেইখান থেকে তো তারা মিথ্যে মোকদ্দমা পর্যন্ত লড়ছে গৌমাতাকে বাঁচানো নিয়ে। কারোর কারোর বুকে তো গুলি লেগে হসপিটালে পড়ে আছে। এরা হচ্ছে সনাতন, এরা হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে বুঝিস যে ব্রাহ্মণ ব্রাহ্মণ করিস, নিজেকে সত্যি যদি ব্রাহ্মণ বলে দাবি করতিস তাহলে সত্যি কথা বলতে ওইসব রেস্টুরেন্টে তুই যেতিস না যেখানে গোমাটাকে কেটে রান্না করা হয়। ছেলে ভালো শুধু রাত্রে একটু। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতন। দেখা হবে তোমাদের সাথে কোনো অন্য ভিডিওতে। তো এখনকার মতন বাই।